একজন আপু লিখেছে, আপু গয়না অর্নামেন্টস থেকে কিনছেন? দুবাই থেকে আপু, এগুলো সব দুবাই থেকে নিয়েছি। শেখরা যেখান থেকে মার্কেটিং করে সেখান থেকে নিয়েছি। আমার গলায় আছে 100 ভরি, কানে 50, 100, আর মাথাপট্টিতে 25 ভরি আছে। আরো অনেক গয়না কিনে দিছিল আমার হাজবেন্ড, কিন্তু ও না একদম গয়নাগাটি পছন্দ করে না, খুব সাদাসিধে মানুষ, এর জন্য বেশি পরি নাই, সব আলমারিতে তুলে রাখছি। আরেকটা ভাইয়া লিখেছে, এগুলা দেখে মনে হচ্ছে নিউ মার্কেট থেকে নেয়া, জঙ্গলি লাগতেছে পুরা। আমি জঙ্গলি? তুই জঙ্গলি, তোর মা জঙ্গলি, তোর 14 গোষ্ঠী জঙ্গলি। বেদবের বাচ্চা জীবনে দেখছস গয়না? দেখছস জীবনে? এগুলো দুবাই থেকে নেওয়া, ঠিক আছে? এগুলো সব দুবাই থেকে নেওয়া। নিউ মার্কেটে যাস তো জীবনে, সব নিউ মার্কেটেরটা দেখোস। লাইভটা শেষ করে নে, তারপর তোরে দেখতেছি। বেয়াদব কোথাকার। আরেকজন লিখছে, খেলা কখন খেলা? তোর লাইভটা শেষ করে নে, তোকে সবটিরে দেখতেছি। আরেকজন লিখেছে, আপু ভাইয়া কোথায়? আপু ভাইয়া এত লাজুক, একদম ক্যামেরার সামনে তো আসতেই চায় না। আসলে কোটিপতিরা এরকমই হয়, তাই না? এই মানে তোমার কাছে 15 টাকা ভাঙতে আছে, নালে রিকশাওয়ালা 5 টাকা বেশি রাখবে। গাইস, আমার এই ওড়নাটা, এই দোপাট্টাটা কিন্তু আমি ইয়ে থেকে কিনছি, ইন্ডিয়া থেকে, সাবওয়ে সাচি থেকে।